আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি মোদের জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধনী আর ধর জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা সপিল জীবনার মাল ধর জোরে বলুন সুবহানাল্লাহ দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা সপিল জীবনার মাল ধর জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা একটু বলি বাবা ও মুসলমান বাবাজি আবার নবীর বয়স আপনার 25 কত 25 আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স 25 আম্মা খাদিজাতুল কুবরার বয়স আপনার 40 কত 40 খাদিজাতুল কুবরা এত বড় মালদার ছিল আল্লাহ পাক এত তাকে অট্টালিকা দিয়েছিল তারপরেও খাদিজা নিজের মালগুলো বন্টন করে দিয়ে মালের বিনিময়ে নবীর মুহাব্বত তিনি আদায় করেছিলেন জোরে বলুন আবার আপনার আমাদের ঘর থেকে টাকা না দিতে অসুবিধা হয় রাগ করেন না বাপ কিন্তু খাদিজা কেমন নবীর আশিক ছিল এ মুসলমান বাবাজি কাফের বেদিন নবী মুস্তাফাকে বলতো গো নবী মায়ের শেকমে আব্বা হারিয়েছ আল্লাহর জমিনে 6 বছর বয়সে নিজের মা আমেনাকে হারিয়েছ 8 বছর বয়সে নিজের দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছ যার তুমি পরশে লালিত পালিত হলে তার নাম আবু তালিব ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার দুনিয়াতে কেউ নাই তোমার দুনিয়াতে কেউ নাই নবীকে বলতো আল্লাহর নবীর মুজিজা দেখে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল এটা আমরা আলিমরা বলি এটা আমিও বলছি কিন্তু হাকিকাত একটা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট বাচ্চা ছিল তার আব্বার নাম ছিল খালিদ এই খালিদের বেটির নাম ছিল আপনার খাদিজা খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা ও মুসলমান আব্বাজি ভাইরা এই খালিদ ফাতেমাকে ডাক দিয়ে বলেছিল ফাতেমা তোমার সমাতে আমি তোমার আব্বা তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কিতাবের ভিতরে একজন নবীর কথা বলেছেন ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা আল্লাহর জমিনে একজন নবীর আবির্ভাব হবে আল্লাহর নবীর একজন আপনার আবির্ভাব হবে ওই নবীর আসমানের নাম হবে আহমদ ওই নবীর জমিনের নাম হবে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা তোমার আব্বা অতদিন থাকবে কিনার গ্যারান্টি নাই তবে আমি তোমার আব্বা খালিদ তোমাকে একটা নসিহত করে গেলাম ওই নবীকে যদি তোমার জীবন দশায় পেয়ে যাও আল্লাহর নবীকে যদি তুমি পেয়ে যাও ওই নবীর প্রতি ঈমান নিয়ে আসবে ওই নবীকে যদি দুনিয়াতে আপন বানাতে পারো ইহ জগতে কল্যাণ হবে পর জগতে তুমি লাভবান হবে জোরে বলুন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বার ওসিয়তটা তিনি মেনেছিলেন হযরত খাদিজাতুল কুবরা কাল্লা তট্টলিকা দিয়েছিল যা আপনার খুরাসান আপনার এলাকায় আপনার আরবের এলাকায় হযরত খাদিজার চাইতে দ্বিতীয় মালদার কেউ ছিল না কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাওয়ার পূর্বে 3 জন স্বামী হারিয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত
মালদার তিনি হয়েছিলেন। বড় বড় রাইসা খাদিজাকে আপনার সম্বন্ধ জানিয়েছিল, ওগো খাদিজা তুমি যদি আমাদেরকে বিয়ে করো, আমরা তোমাকে বিয়ে করতে চাই। হযরত খাদিজা বলেছিল না না না, আমি খাদিজা আমার জীবন দশায় বিয়ে করব না, আমি বেঁচে থাকতে আর বিয়ে করব না। আমার 40 বছর বয়স হয়ে গেছে, আমি খাদিজা আর বিয়ের মন্তব্য আমার নাই, ইচ্ছা নাই। কেন না তিনটা স্বামী যার দুনিয়াতে চলে গেল, ওই খাদিজা কেমন করে বিয়ে করতে পারে? ও মুসলমান বাবাজি ভাইরাও, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে যখন নবীকে পেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তেজারাত করেছিলেন, ব্যবসা করেছিলেন। আমার নবী এসেছিলেন, খাদিজার বাড়িতে নবী আমার ছিলেন। আল্লাহর নবীর মুজিজা দেখে খাদিজা দিওয়ানা হয়ে গেল, খাদিজা পাগল হয়ে গেল। খাদিজা বুঝতে পারল আমার আব্বা তাওরাতের কথা বলেছিল, আমার আব্বা আসমানের কিতাবের কথা বলেছিল, যেই নবীর কথা আমার আব্বা বলেছিল ওই নবীকে তো আমি খাদিজা আমার বাড়িতে দেখতে পাই। আমার আব্বা বলেছিল খাদিজা রে, ওই নবীকে যদি তুমি পাও, ওই নবীকে আপন বানায়ো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি চিন্তা করলেন, মাওলা গো আপনার নবীকে আপন কেমন করে বানাবো, আপনার নবীকে কেমন করে আপন বানাবো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিজেই তিনি প্রস্তাব দিলেন আবু তালিবের কাছে, ওগো আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আমি বিয়ে করতে চাই। আমার নবীর চাচা তিনি চিন্তা করলেন যদি মুহাম্মাদের বিয়ে যদি খাদিজার সঙ্গে হয়ে যায় বড় ভালো হবে, কেননা খাদিজা সবচাইতে বড় একটা রাইসমান, সবচাইতে মালদার একজন মহিলা। এ মুসলমান বাবাজি ভাইয়ারাও, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে আপনার ঠিক হয়ে গেল। হযরত খাদিজার একটাই তামান্না ছিল, আমার নবীকে আপন বানাবো, আমার নবীকে যদি আপন বানাতে পারি ইহ জগতে লাভবান হব, পর জগতে লাভবান হব। এ মুসলমান বাবাজি ভাইয়ারাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীর সঙ্গে বিয়ে আপনার আল্লাহর নবী বিয়ে করলেন খাদিজাকে। এ মুসলমান বাবাজি ভাইয়ারাও, আবু তালিব নবীর বিয়ের খুতবা পড়েছিল। এ মুসলমান বাবা, আল্লাহর নবী বলেছিলেন খাদিজা গো, আমি নবী মুস্তাফাকে যদি তুমি মুহাব্বত করো তবে আমার কথা তোমাকে মানা লাগবে। খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা মানতে রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান? আল্লাহর নবী বললেন খাদিজা তোমার যত অট্টালিকা দেখা যায় আমি নবী মুস্তাফার প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন তুমি যদি আমাকে মুহাব্বত করতে চাও আমার এতিম মিসকিন গরীব উম্মতের মাঝে তুমি বন্টন করে দাও, তোমার মালগুলো যদি বন্টন করে দিতে পারো আমি নবী সব চাইতে বেশি খুশি হব। তুমি যদি বন্টন করে দিতে পারো। বাপ তো খাদিজা মানুষের কাছ থেকে নাম কামাবার জন্য সব অট্টালিকা তিনি বিলিয়ে দিয়েছিলেন না নবীর মুহাব্বত পাওয়ার জন্য? কোনটা কোনটা গো? নবীর মুহাব্বত। ও বাবা এই যে মাদ্রাসা এটাও তো রাসূলের মুহাব্বতে, ঠিক না? নবী আমার বলছেন ইদা মাতাল ইনসান, নবী আবার বলছেন মানুষ যখন মারা যায় কি হয়? মানুষ, আচ্ছা আমরা কি দুনিয়াতে বেশি দিন থাকবো? জি না। আল্লাহর জমিনে নমরুদ, কামান, হামান, ফেরাউন কত গুজরে গিয়েছে, ঠিক না? সব জমিনের মাল জমিনেই পড়ে রয়েছে। যেটা দিয়ে যাবেন বাপ সেটাই আপনার জন্য থাকবে, যেটা দিবেন না সেটা আপনার জন্য বরবাদ হয়ে যাবে। বলে কেন? এখন ডাক্তারের কাছে গেলে তো ফি 500 টাকা প্রথম। ভাই বাপ আল্লাহ রাসূল বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, আমাদের মাঝে কত বালা লেগেই আছে, ঠিক না? কি গো কত বালা লেগেই আছে, বেশি তো চাইনি 1000 2000। ওই বড় বড় আপনার ডাক্তারদের একটা ফিজ চেয়েছি 500 টাকা, দেওয়া যাবে না? রোগের জন্য যাচ্ছি, বলে এখনো সই হয়নি, সিগনেচার হয়নি, ওষুধ লেখা হয়নি, বলছে আগে 500 টাকা দাও। দিচ্ছে না? কি গো আগে 500 টাকা দাও। আগে 500 টাকা জমা হয়ে গেল, তারপরে বলছে কি হয়েছে আপনার? আর বলেন না, মাথা ঝিমঝিম করছে, পায়ে ব্যথা, মাজায় ব্যথা। ও আপনাকে তো ছবি করতে হবে, এক্সরে করতে হবে, 2-4 হাজার টাকার ব্যাপার, আপনি করে আসেন। এখন আসলো, বলে কিছুই তো পাওয়া যায় না, বেকার টাকাটা। ভালো করে বুঝেন, বেকার টাকাটা
এখন বলছে শোনেন আমি কটা ওষুধ লিখছি, এই ওষুধগুলো খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, লিখে না। এখন দেখা যাচ্ছে ওষুধের দোকানে ভাই বিল কত, দাঁড়ান হিসাব করি, ভাই 2000 টাকা। ওই একই জায়গাতে 6000 টাকা যায় বাপ, আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু একটু সহযোগিতা করলে আপনারও ভালাই, আপনি সহযোগিতা করলে যারা পড়বে তাদেরও ভালাই। আর নবী বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, নবী আমার বলছেন যদি তোমরা বালা মুসিবত থেকে যদি হেফাজত চাও তোমরা কি করো, সাদকা করো। জোরে বলুন। ইমামে হুসাইন কারবালার ময়দানে আর তিনার বোন বলছে যে আমি কি করব, সাদকা করলে তো বালা মুসিবত দূর হয়। তো তিনার নিজের দুটো ছেলেকে আউন ও মোহাম্মদকে কুরবানি করে দিলেন। জোরে বলুন। আমরা টাকা দিয়ে পারি না বাপ। তো আল্লাহর নবী কি বলছেন, ইদা মাতাল ইনসান, দুনিয়াতে বাপ এসেছি কিছু নিয়ে যাব না, সবই পড়ে রবে। যদি কিছু রেখে যেতে পারি সেটাই স্মৃতি হিসাবে রয়ে যাবে। এ বাপ সেটাই স্মৃতি হিসাবে রেখে যাবে। কবি বলছে মানুষ মরে না, মানুষ মরে। আমরা কিছু মানুষ বলছি মানুষ মরে যায়, কিন্তু যারা বেদিন, যাদের ভিতরে কোনো দিনের জ্ঞান ছিল না, এমন কবি বলছে মানুষ কোনোদিন মরে না। বলে কেন? মানুষ যদি কিছু সমাজের জন্য কিছু করে যেতে পারে, দেশের জন্য যদি করে যেতে পারে, ওই ব্যক্তি চির অমর ও মানুষের মাঝে বেঁচে থাকে, বলছে না? আর ইসলাম বলছে যারা আল্লাহ বলা হয়, যারা নবী বলা হয়, তারা তো কোনোদিন মারাই যায় না। জোরে বলুন। তারা এহ জগতে জীবিত, পর জগতেও জীবিত। আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, নবী আমার পরিষ্কার বলছে ইনকাতা আমালাহু, সমস্ত আমলগুলো কি হয়, কেটে যায়, বন্ধ হয়ে যায়। জোরে বলুন। কি হয়? বন্ধ হয়ে যায়। আচ্ছা সব আমল কি? তো আল্লাহ পাক বলছেন ইল্লা লিয়াবুদুন, ঠিক না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছেন। এ মুসলমান, তাহলে ইবাদত আল্লাহর। শুধু নামাজ পড়াটাই কি ইবাদত? কি গো, নামাজ পড়াটাই কি শুধু ইবাদত? একটু হ্যাঁ দেন। রোজা রাখাটাই কি ইবাদত? হজ করাটাই কি ইবাদত? জি। নামাজ পড়লেন এশার, সারা রাত এই যে গভীর এই যে গ্যাপ আপনি ঘুমাবেন, ঠিক না? আল্লাহ বলেন তোমাকে ইবাদতের জন্য বানিয়েছি। কোরআন বুঝবেন, কিন্তু কোনো আতাল মাতালের কথা নয়, আল্লাহর কোরআন বলছি। আল্লাহ বলছেন তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। এখন তো এশার নামাজটা আমার জন্য ইবাদত ছিল, নামাজ হয়ে গেছে, এখন কি করব? কি গো, আল্লাহ তো ঘুমানোর কথা বলেননি, কি বলেছেন? আল্লাহ তো বলেননি তুমি জেগে জেগে থাকো, এটাও কি বলেছে? আল্লাহ বলছে ইবাদতের জন্য। তো আল্লাহ কোরআনে বললেন ইবাদতের জন্য। এখন মুস্তাফার কাছে এসে ফায়সালা নিলেন। নবী বলছেন তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ার পরে তুমি ওযু অবস্থায় তুমি বিছানে শুয়ে গেলে, ওই শোয়াটাও ইবাদত। জোরে বলুন। শোয়াটাও কি ইবাদত। আল্লাহর নবী বলছেন তুমি হজ করেছো, কতদিন আগে এটা তুমি ইবাদত করেছো। আল্লাহর নবী বলছেন মসজিদ থেকে তুমি নামাজ পড়ে বেরিয়ে আসছো, রাস্তাতে কোনো ব্যথাদায়ক কষ্টদায়ক জিনিস পড়ে রয়েছে, আল্লাহর হাবিব বলছে তুমি সরে দাও, ওই হাত দিয়ে হটিয়ে দাও। তো নবী বলছেন তোমার এটাও ইবাদত। জোরে বলুন। বাড়ি এসেছো, বিবিকে সালাম দাও, এটাও ইবাদত। বাচ্চার সঙ্গে মিষ্টি আলাপ করো, এটাও ইবাদত। বিবিকে খাবার নিয়ে এসে দাও হাসি মুখে, বাচ্চাকে চকলেট এনে দাও হাসি মুখে। আল্লাহর নবী বললেন এ সমস্ত কিছু হলো ইবাদত। জোরে বলুন। যদি রাসূলের সুন্নতি তরিকায় হয়, বোঝা গেল? তাহলে আমরা সবসময় ইবাদত করছি না? কি গো, এখন যে বসে আছি ইবাদতের মধ্যে না ইবাদতের মধ্যে। এখন নবী বলছেন ইনকাতা আমালাহু, তাদের আমল কেটে যায়, সমস্ত আমল। তাহলে এখন বেঁচে আছি নামাজের আমল, হজের আমল, ভালো কথার আমল, সালামের আমল, ওয়াজ শোনার আমল, ভালো উপদেশ দেওয়ার আমল, ঠিক না? সমস্ত আমল চালু আছে। নবী বলছে মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর যদি মানুষের আমল সব বন্ধ হয়ে গেল তো কি হবে? আল্লাহর হাবিব বলছেন শোনো, ঘাবড়াইও না। আল্লাহ পাক বলছেন ইল্লা মিন সালাসাতির, তিনটা রাস্তা চালু হয়ে যায় মৃত্যুর পরে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন হুজুর গো ওই তিনটা রাস্তা কোন রাস্তা? আল্লাহ
আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল পাক বলছেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা রাস্তা হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। দান খায়রাত করা, মাদ্রাসা বানিয়ে দেওয়া, মসজিদ বানিয়ে দেওয়া, গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, গরিবের ছেলের আপনার ভালো কাজে লাগা। আল্লাহর নবী বললেন এগুলো হলো তোমার সাদকা, জোরে বলুন। দুই নাম্বার রাসূল পাক বলছেন আও ইলমিন আনতাফাহু বিহি, তুমি নিজে ইলম শিক্ষা করো, অপরকে ইলম শিক্ষা দাও। নবী বললেন এটা সাদকায়ে জারিয়া, জোরে বলুন। রাসূলের হাদিস দ্বারা আপনাদেরকে ডাক দিয়েছি না কোন পৃথিবীর মানুষের আপনারা আইন দিক দিয়ে ডাক দিয়েছি, না কোন রাষ্ট্রীয় আইনের দিক দিয়ে ডাক দিয়েছি, বলুন আপনারা। নবীর হাদিসের আইনে ডাক দিয়েছি, দেননি বাপ? ডাক দিইনি আপনাদেরকে? তো রাসূল পাক বলছেন ইল্লা মিন সালাসাতিন, একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, আও ইলমিন আনতাফাউ বিহি, তুমি নিজে ইলম শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও। তিন নাম্বার রাসূল বলছেন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নবী আমার বলছেন তুমি নেক সন্তান রেখে যাও, সুসন্তান রেখে যাও, ইলমে দ্বীনের শিক্ষা দিয়ে রেখে যাও। নবী বলছেন তুমি কবরে চলে যাবে, ওই ছেলে যতদিন বেঁচে থাকবে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সাদকা করবে, খায়ের করবে। নবী বলছে তোমার কবরে বসে বসে সমানই তুমি যাজা পাবে, জোরে বলুন। বাপ হবে না, তারপরেও কি 8টা, কটা গো? 4টে হয়েছে, আর 6টা বাপ। হ্যাঁ, হবে না 500 টাকা? দারুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, ওখানে ছিলাম না? কোথায়? আমার নবী বলছেন আয়েশা ও খাদিজা, তুমি যদি আমার মিসকিন উম্মতের মাঝে যদি মালগুলা তুমি বন্টন করে দাও, আমি নবী সব চাইতে বেশি খুশি হতাম। হযরত আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মালগুলো আপনার উম্মতের মাঝে আমি খাদিজা বন্টন করে দিলাম। শুধু আম্মা জান খাদিজাতুল কুবরা নয়, হযরত আবু বকর সিদ্দিকের জীবনে আপনার আদর্শ উঠাতে গেলে হযরত আবু বকর যেই দিন কলেমা পড়েছিলেন 4 দিনে তিনি 40,000 দিরহাম সাদকা করেছিলেন, জোরে বলুন। আব্বা জান মুসলমান ভাইয়েরা, হযরত খাদিজাতুল কুবরা মালগুলো তিনি বন্টন করে দিলেন। এমন তিনি অবস্থা তিনি এলেন, আল্লাহ নবী বললেন খাদিজা আমার বাড়িতে 2 দিন 3 দিন খাবার হবে না। আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবীর কাছে তুমি সুপারিশ করবে না, আমি নবীর কাছে চাইবে না। খাদিজা বলেছিলেন নবী গো আমার জিন্দেগিতে খাবারের প্রয়োজন নাই, আমার জিন্দেগিতে খাবার আতা করা বন্টনকারী নবীর দরকার, জোরে বলুন। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে এত মোহাব্বত করেছিলেন। আমার নবী আল্লাহর নবীজি আবার যখন কালেমার প্রচার যখন শুরু করলেন, আল্লাহর নবীকে কেউ দুঃখ দিল, পাথর মারল, কষ্ট দিল, আমার নবীজি কান্না করছেন। হযরতে খাদিজা বলেছিলেন নবী গো কান্না কেন? আল্লাহর নবী বললেন খাদিজা গো আমি আজকে আল্লাহর ওয়াহদানিয়াতের এলান করতে গিয়েছিলাম, একত্ববাদে ভাষার আমি প্রচার করতে গিয়েছিলাম। ওগো খাদিজা আল্লাহকে আল্লাহ বলে কেউ মানলো না, আমি নবীকে নবী কেউ বলে মানলো না। হযরতে আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহর নবীকে আসলে আপনার তরে আশ্রয় দিয়ে আম্মা জান বলেছিলেন নবী গো কেউ পড়ুক বানা পড়ুক আমি খাদিজা মানি, আমি খাদিজা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান মুসলমান ভাইরা, হযরতে খাদিজাতুল কুবরা নবীর কালেমা পড়লো, আল্লাহকে আল্লাহ বলে মানলো, নবীকে নবী বলে মানলো। আব্বা জান মুসলমান ভাইরা, আমার
নবীজি গারে হিরাতে আপনার ইবাদতে ধ্যানমগ্ন আছে। আল্লাহর নবী কয়েকদিন আসেন নাই। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতেও কয়েকদিন ভাবছি খাবার হয় না। আমার নবীর মুহাব্বত তিনি কেমন করেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন আপনার চলে যাওয়ার পর কয়েকদিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য গারে হিরাতে আপনার উঠতে আরম্ভ করলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আপনার ওহী নিয়ে এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আল্লাহর হাবিব গো, আপনি আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর সালাম আপনি গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ পাক আপনার বিবি খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, আমি জিবরিলও সালাম দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজিকে এত মুহাব্বত করেছিল খাদিজা, আল্লাহর নবীকে এত উলফত করেছিল খাদিজা, এত মায়া দিয়েছিল খাদিজা। হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী তারপরে বিয়ে করেছিলেন। একটি হাদিস আপনার কাছে বর্ণনা করে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের রাবি। আম্মা জান আয়েশা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখি ঘরে উঠতে বসতে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি মেয়ে ওই খাদিজার কথা আপনার মুখে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি মেয়েটার কথা আপনি বারংবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার কাছে বলি, ওই বুড়ি মেয়েটার চেয়েও আল্লাহ পাক আল্লাহর জমিনে আপনাকে সুন্দর বিবি, সুন্দর আজওয়াজে মুতাহারা দিয়েছে। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, এই কথা তুমি খবরদার বলবে না। আয়েশাতুল হুমায়রা তিনি বলতেছেন, নবীকে যখন এমন কথা বললাম, ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে খেতে শুতে ওই বুড়ি মেয়েটাকে আপনি ভুলতে পারেন না। ওই বুড়ি মেয়েটাকে আল্লাহর নবী বললেন, আয়েশা খবরদার এমন কথা বলবে না। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, মক্কাতুল মুকাররমায় কেউ আমি নবীকে নবী বলে মানতে চাইছিল না। আল্লাহ পাকের একত্ববাদের ভাষা কেউ পড়তে চাইছিল না। ওই সময় খাদিজা আমি নবীর কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলুন। আয়েশা, কাফিরেরা আমাকে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল। খাদিজার মালগুলো আমি নবীর প্রেমে কুরবানি করে দিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদিজার নসল থেকে আল্লাহ সন্তান আল্লাহ পাক দিয়েছিলেন। ওগো আয়েশা, ওই খাদিজার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর বিবি দান করেন নাই। জোরে বলুন। আয়েশা, আমি খাদিজাকে ভুলতে পারি না। কেন? ওই খাদিজা আমাকে যে মোহাব্বত দিয়েছে, আমি নবী খাদিজাকে কোনোদিন ভুলতে পারি না। একজন মানুষ মোহাব্বত কত দিলে আমার নবী ভুলতে পারে না, সেটা হলো খাদিজা। আল্লাহর নবীকে কত মোহাব্বত দিল, আর আল্লাহর জমিনে আমরা নবীওয়ালা দাবি করি, আজ পর্যন্ত নবী মাকা হতে পারলাম না। আজ পর্যন্ত নবীর প্রেমিক দাবিদার করলাম, কিন্তু আমাদের হাত পা দিয়ে নবীর আদব ব্যবহার বের হলো না। হয়েছে নাকি? জিনা আব্বাজান মুসলমান ভাইয়েরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে কত মোহাব্বত দিয়েছিলেন। আল্লাহর নবী খাদিজাকে ভুলেন নাই। ও মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব বলছেন, ও আয়েশা শোনো শোনো, আল্লাহর জবিরে আমি মায়ের পেটে আব্বা হারিয়েছিলাম। আমি নবী যার কাছে আমি লালিত পালিত হলাম তার নাম হলো চাচা আবু তালিব। এই আবু তালিবকে হারাবার পর আমি নবী যাকে আনন্দের সহিত আমি নবী যার কাছে ছিলাম, ওই মেয়েটার নাম হলো খাদিজা। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, ও আয়েশা, আল্লাহর জমিনে মা হারিয়েছি, দাদা হারিয়েছি, আমি নবী এত দুঃখিত, এত নবী আমি কষ্ট পাইনি যতটা কষ্ট আমি নবী খাদিজাকে হারিয়ে পেয়েছি।
এ আয়েশা, ওই মেয়েটার কথা বলবে না। ওই মেয়েটার মতো সুন্দর আল্লাহর জমিনে আমি কোন আজওয়াজ মুতাহারা, আমি বিবি আল্লাহর জমিনে পাই নাই। জোরে বলুন আল্লাহ। আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো। নবী আয়েশাকে ডাকছেন, আয়েশা, যার দ্বারাতে আমি নবী ইসলাম প্রচার করতে সুবিধা মনে করেছিলাম, এই মেয়েটার নাম হলো খাদিজা। এই মেয়েটা যতদিন বেঁচে ছিল, আমি নবী কোনো দ্বিতীয় বিবাহ করি নাই। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শোনো, যেই সময়তে কেউ আমার কলেমা পড়ে না, খাদিজা ওই সময় দাওয়া করলো। খাদিজা নিজে এলান করেছিল, রে মক্কাবাসী শোনো, আমি খাদিজার ঘরে আজরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা মুসার চাইতেও সুন্দর নবী আল্লাহ পাক আমি খাদিজাকে দান করেছে। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, এই কথা যখন খাদিজা বলল, খাদিজা আপনার ভাইপোর নাম হলো হাকিম বিন হাজাম। এই হাকিম বিন হাজামের বাড়িতে আল্লাহর নবীজির প্রিয় সাহাবী, যার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর বসে আপনার ছিল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বলছে, আয়েশা, ও আয়েশা শোনো, আমি কতটা সুযোগ কতটা সুবিধা পেয়েছিলাম। ওই আয়েশা যখন খাদিজা যখন বলল, হযরতে ঈসা হযরতে মুসার চাইতেও সুন্দর নবী আল্লাহ পাক আমি খাদিজার ঘরে দিয়েছে। ওই সময় হাকিম বিন হাজামের লন্ডি, হাকিম বিন হাজামের কাজের মেয়েটা বলেছিল, গো হাকিম, আপনার ফুফি আম্মা বলেছে হযরতে মুসা ঈসার চাইতেও নাকি সুন্দর নবী আপনার ফুফি আম্মার ঘরে আল্লাহ দিয়েছে। এই কথা শোনার পর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। কেননা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওয়ারকা বিন নওফলের মুখে আল্লাহর নবীর আলোচনা শুনেছিলেন। ওয়ারকা বিন নওফলের মুখে নবী পাকের আলোচনা তিনি শুনেছিলেন। ওয়ারকা বিন নওফল বলেছিল, আবু বকর, একজন নবী আসবে, দরদি নবী, যিনি আপনার উম্মতের কমান্ডার, যিনি শাফি আল মুজনাবির রাহমাতুল লিল আলামিন, যেই নবী, ওই নবীর হাতে হাত দিলে উম্মত নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতে লাভ করবে। আব্বা জান মুসলমান ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার হাকিম বিন হাজাম আপনার এমন করে ওয়ারকা বিন নওফলের কাছে আল্লাহর নবীর আলোচনা শুনেছিল। ওয়ারকা বিন নওফল বলেছিল, এ আবু বকর, যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ হবে, যে আল আমিন হবে, যে আল্লাহ পাকের আখেরি পয়গম্বর হবে, তিনার কাছে বিশিষ্ট আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাক নবী পাককে মুজিজা দিবে, ওই নবী সারাফা মুজিজা ওয়ালা হবে। ওগো আবু বকর, ওই নবীর কলেমা যদি পড়ে নাও, ওই নবীকে যদি আপন বানিয়ে নাও, ইহ জগতে লাভবান, পর জগতে তুমি লাভবান হবে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে, মক্কার জমিনে 10 জন রাইসের ভিতরে আবু বকর একজন আপনার মালদার ছিল, আবু বকর একজন ধনী ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে শামে ব্যবসায় গিয়েছিলেন। তার সঙ্গে অনেক রায়েশ ছিল, ব্যবসায়িক ছিল, মালদার। তিনি একটা গির্জা ঘরে উঠেছিলেন। তো তিনি ঘুমে গেলেন। তো হযরত আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে আল্লাহর আকাশ থেকে চন্দ্র তারা এসে তার বক্ষে, তার কাছে এসে গিয়েছে, তিনিও চুমা দিচ্ছেন, তারাও চুম্মা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিকের স্বপ্নের মানে ওই রাহাবকে জিজ্ঞাসা করলেন, গির্জা ঘরের যে রাহাব পাদড়ি, বলে আজকে আমি ঘুমের মাঝে একটি স্বপ্ন দেখলাম। বলে কি? বলে এই স্বপ্ন। বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে বাড়ি? বলে মক্কা। বাপের নাম আবু কুহাফা। এই শুনতে শুনতে রাহাব বলছে, তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ। স্বপ্নে যেটা পাচ্ছি সেটা আল্লাহ পাক আসমানি কিতাব তৌরাত, জবুর, ইনজিলের ভিতর আল্লাহ পাক বলেছেন, যেই নবীর কথা, ওই নবীর তুমি জীবন দশায় সাহাবী, নবীর ইন্তেকালের পরে তুমি তার খলিফা। জোরে বলুন। নবী যতদিন হায়াতে থাকবে তুমি তার প্রথম সাহাবী, নবীর ইন্তেকালের পরে তুমি তার প্রথম খলিফা। আবু বকর
ওই নবী যেদিন হিজরত করবে মক্কা ছেড়ে মদিনা, ওই দিন দুঃখের দিনের সঙ্গী তুমি আবু বকর। জোরে বলুন, এই কথা কাউকে বলিও না। তো আবু বকর বলছে, রাহাব তুমি জানলে কেমন করে? বলছে, আবু বকর ওই নবীর আশায় আমি রয়েছি, কেননা তৌরাত জবুরের পণ্ডিত, আমি তৌরাত জবুরের ভিতরে দেখেছি ওই নবীর হাতে হাত দিয়ে যে একত্ববাদের ভাষা পড়বে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, নবীর উপরে ঈমান নিয়ে আসবে, ও ইহ জগতে কামিয়াবি, পর জগতে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর তিনি ওই নবীর তিনি আশাবাদী তো তিনি ছিলেন। যেই শুনলেন হাকিম বিন হাজামের ঘরে, নবীর দরবারে গেলেন, হুজুর আপনি যদি আল্লাহর নবী হন, বক্তা রেখে ওয়াজ করা যাবে না, তবে শেষ কথা, আপনি যদি আল্লাহর নবী হন ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আবু বকর আপনার কাছে একটি জিনিস তলব করব। আল্লাহর নবী বললেন, কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন তো আপনি তো মুজিজাওয়ালা নবী, আপনি একটি মুজিজা দেখে দিন, আমি আবু বকরের ঈমান মজবুত পুক্তা হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, আবু বকর মুজিজা দেখতে চাও? বলে হ্যাঁ। বলে, তুমি মুলকে শামের জমিনে যে স্বপ্ন দেখেছো, ওটা স্বপ্ন ছিল না, আমি নবীজির মুজিজা ছিল। জোরে বলুন। তো যাই হোক বেরাদারিন ইসলাম, বক্তা চলে এসেছে, বক্তা রেখে আর আলোচনা রাখবো না, রাখা বেয়াদবি হবে। আর